আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আর টিভির সাউন্ডটা একটু কমাও, আমার সমস্যা হইতেছে। তো এই তো চলে এলাম। সকাল বলতে সকালও না, এখন প্রায় 12:30 বাজে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় কিছুটা একটু বাজার করে নিয়ে আসলাম। এই তোমরা এমন করতেছো কেন? সরো। একটা তেল আনলাম, চাল শেষ, চাল আনলাম 5 কেজি। সরো সরো সরো, দাও দাও দাও। 1 কেজি চিনি আনলাম। এই যাও। একটা চা খাওয়ার জন্য দুধ আনলাম। এই চিনি, দুধ। ছেলের জন্য নুডলস আনছি। এই কি লাগাইছো? দেখছেন সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, ওরা এরকমই করে, কোনো কিছু মানে আমি করতে লইলে, যদি আমি কাপড়ও কাটি তখন আমার এমন ডিস্টার্ব করে, আমি যদি সেলাই মেশিনে বসি তখন এমন ডিস্টার্ব করে। তো আজকে ভাবছি আজকে একটু দুপুরবেলার জন্য অন্য কিছু করব। অন্য কিছু বলতে শুটকি ভর্তা করব। তো এখানে শুটকি আর শুকনা মরিচ, আর আজকে বাদাম ভর্তা করব। এই তো বাদাম। আর ছেলে মেয়ে তো আর এগুলা খায় না, তো আমার আর আরশির আব্বুর জন্যই 1/2 কেজি ভাতের চালের খুদ আনছি। আমাদের দুজনেরই দুপুরকার জন্য হয়ে বেশি, তো 1/2 কেজি খুদ আনছি। এই দাও। আর ছেলে মেয়েকে সাদা মাংস রান্না করে দেব, হয়ে যাবে। তো এই হলো, কিছু বাজার করলাম অল্প আসার সময়। এই জিনিসগুলোর প্রয়োজন ছিল, তো নিয়ে আসলাম। তো এখন মা মেয়ে নাস্তা খাই, খেয়ে দিয়ে রান্না বসাই। গ্যাস না থাকলে কারেন্টের চুলাটাই বসিয়ে দেব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। আর এই দুষ্টু দুইটার কি করুন বলেন তো? সারাক্ষণ এমন দুষ্টু, আমি দুজনে মারামারি। আবার তো মা সাইজা জায়গা, দুধ খাওয়ায়, তো আদর করে, কি করে না করে। কি একটা যন্ত্রণায় আছি ওদের নিয়া। হ্যাঁ, সারাক্ষণ মানে রাত্রেও এমন ঘুমাইতে জ্বালাই জ্বালাই। হ্যাঁ, কিছু করতে লইলেই হচ্ছে। আর এইদিকে শুদ্ধ পাখির খবরটা নেই। সকালবেলা খাবার দিছি ওদেরকে, ওই তো ওরা, তো ওদেরকে দেখতে হইলে আমার আবার এই যে এই চেয়ার টেবিলটাই না নিয়ে যাইতে হয়। চেয়ার নিচ্ছি, একটু দাঁড়াও দেখি ওরা খাবার পানি টানি আসে না। কাল্লাম যদি পড়ি তো তোমার হাত পা ভেঙে দেবো। এটা সরাই নি, দাঁড়ানো যাবে। জাগার অভাবে কত চা রাখছি। এই তো ওরা, তোমরা কি করো? দেখি পানি টানি খাবার টাবার কেমন আছে। পানি আছে, হ্যাঁ। আর সে কলটা ছাড়ো তো। বসে 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 বসে। পানিটা দেওয়া হয়েছে, খাবার আছে, খাবার কালকে অনেকগুলা দিছি, নাও খাও। ওদের যন্ত্রণায় এখন আমি সন্ধ্যার পর পাকঘরে বাতি জ্বালাইতে পারি না, চিল্লি করতেই থাকে। পানি পড়তেছে কেন? মনে হয় এটা তেরা হয়েছে, থাকে পরিষ্কার করে ফেলুন না। আমাদের এখানে হয়েছে কি, এখন ময়লাওয়ালা আগে উপরে আসতো, প্রতি দরজায় নক করে ময়লা নিয়ে যেত। আর এখন হচ্ছে কি, ময়লাওয়ালারা আসে না, তো নিচে নামিয়ে দিয়ে আসতে হয়। তো আমি ময়লাটা নিচে রেখে আসি।
না হলে নিয়ে যাবে না। আমি তো বাইরে আসলাম, এসে ময়লাটা এই বালতিতে রাখলাম, তাহলে ময়লাটা দেখে নিয়ে যাবে। আসো 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 আসো। এখানে বাসা আছে, আসো। ছেলেটা আমার সাথে সাথে নেমে গেছে। কি তোমরা সবাই এসে পড়ছো? হ্যাঁ, মনে হইতেছে আমি যেন বিদেশ থেকে আইছি। আমাকে রিসিভ করার জন্য ওরা আমার জন্য এসে দাঁড়িয়ে আছে দরজায়। তো দেখতেই থাকুন। তো এই তো আমার আজকের রান্না বাড়াটা হয়েছে। আজকে আমি আপনাদের গোয়াতে একটু অন্য টাইপের রান্না করছি। যেমন এখানে আমি ডাল দিয়েছি, এই তো আজকে মেখে সব কিছু দিয়ে একটু খিচুড়ি টাইপের ভেজা ভেজা করছি, এত শক্তও করি নাই। তো এখন আমি খাবো। আর ভর্তা আমি 2 রকম আইটেম করছি। এটা হলো বাদাম ভর্তা। বাদাম ভর্তাটা অনেকদিন ধরে খাই না, আমার কাছে খুব কষ্ট মনে হয় বাদাম ভর্তা বানানোটা। তো প্রথমে বাদাম ভর্তাটা দিয়েই খাই। বাটতে বাটতে অনেক কষ্ট লাগে, কিন্তু খেতে খুব টেস্ট। আর এই হলো শুটকি ভর্তা। শুটকি বলতে এটা হলো ফেউয়া ভেজা শুটকি ভর্তাটা। আর সাথে রাখছি ডিম ভাজা। এগুলার কোনোটাই খুব টেস্ট হয়েছে বাদাম ভর্তাটা। শুটকিটাও খেয়ে দেখি এটা কেমন হয়েছে। ভালো গ্রাম হয়েছে, ভালো হয়েছে। আজকে আমি এগুলো বানানো শেয়ার করি নাই, এর আগে আমি করছি, মজাই হয়েছে। আপনারাও মাঝে মধ্যে এভাবে বানিয়ে খাবেন, অন্তত মুখে রুচিটা আসবে। মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না। আমি প্রায় সময় এরকম বানিয়ে খাই। মাছ মাংস খেতে খেতে মুখে একটা অরুচি ফিল করে। যেমন এইগুলাই করছি তো আমার জন্য। তো আরুষির আব্বু আপনারা খেলে খাবে, না খেলে নাই। মনে করেন ছেলে মেয়ে তো এগুলা খাবে না, তো ওদের জন্য পাঙ্গাস মাছ ভাজা, ডাল আর ভাত করছি। ওরা এগুলাতে খুশি হবে। আজকে খাওয়াবো। আর মুরগির মাংস তরকারি, মাছের তরকারিও আছে রান্না করার, তো সেটা আরুষির আব্বু খেতে খাবে। আর যদি চাই এখান থেকে খেতে পারবে। তো এটা আমার জন্যই করছি। ভর্তাটা একটু বেশি বানিয়েছি। ভর্তাটা আমি যতটুকু খাবার খাবো বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। চাইলে আমি আবার একটু মেখে চেখে বোয়া বানিয়ে খেতে পারবো। কারণ ভর্তাটা তো সবসময় বানানো সম্ভব হয় না, অনেক কষ্ট। আমি খাবো না ভর্তা। খুব মজাদার টেস্টি একটা খাবার। তুমি খাইবে না এগুলা? যাও মিনি ভর্তার সাথে মাখিয়ে মাখিয়ে আর সাথে একটু ডিম ভাজা নিয়ে নিয়ে খেলে খাবারটা কি বলবো, অসাধারণ টেস্ট। মিনি বসে আছে, মিনিও বসে আসবে। এটা তোমার খাবার না বাবা। তোমার এর আগের ভিডিওতে কিন্তু বোয়া দেখেছেন আমি একদম ঝরঝরা সাদা পোলাওর মতো করে রান্না করছি।
তো আজকেরটা কিন্তু আমি একটু ভেজা ভেজা করছি। এটা স্বাদই অন্যরকম। তো এখন রাত্রিবেলা 2 দিন ধরে বিছানার চাদরটা উঠাইছি ছেলেটার জন্য, এই পর্যন্ত বিছাতেই পারতেছিলাম না। তো এখন ছেলেটা যখন নামছে নিচে বসে আছে, তো তাকে আমি বিছাই। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, যাদের বিছানার চাদর ছোট হয়, ছোট না হলেও বাচ্চাদের ঘরে কি হয় 100 বার চাদর ঠিক করতে হয়, বাচ্চারা উঠিয়ে ফেলে। কাকার বাচ্চা জানি না এমন, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য বিছানার চাদর আমি ঠিক করে রাখতে পারি না। ওরা কি করে গায়ে করে চাদর ধরিয়ে ফেলে। তাই বড় চাদরও, যত বড় চাদর বিছাই না কেন, তাও এমন হয়। আর চাদর ছোট, তারপরও আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন চাদরটাকে আমি কি করছি, কি করে ফেলে দেখে টেনে টেনে ছিটিয়ে ফেলে দেখলাম। তো পুরোনো উন্না দিয়ে উন্নাটাকে আমি 2 টুকরা করছি, 2টা চাদরে লাগিয়েছি। যে একটা দেখাচ্ছি, এইখানে আমি একটা জোড়া দিচ্ছি। আমার তো মেশিন আছে, যাদের মেশিনে তারাও পারবেন, কিন্তু হাতে করে নিতে পারবেন, সমস্যা নাই। এখন আমি দেখো চাদরটা যদি এই কোনই হয় তাহলে কি হবে, চাদরটা বেশি একটা ভিতরে যাবে না। তো তখন বাচ্চারা মোটামুটি করে সেটা নষ্ট করেই ফেলে, চাদরটা উঠিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে কি হয়, বারবার গোছানো লাগে। চাদরটা যদি বড় হয়, আমার সাইজে বেশি করে মুছে দেই তাহলে কিন্তু আর সেই সমস্যাটা হয় না। তো এখন দেখেন আমি চাদরটা বেশি করে গুছিয়ে গুছিয়ে দিয়ে দিই, তাহলে আর বাচ্চারা নষ্ট করতে পারবে না। এই সাইডে কিন্তু আমি অনেক খালি দিয়েছি। এই যে জোড়াটা জোড়াটা আমি চূড়াটা করবো, 2 জোড়া বেশি হবে। এই তো আমার চাদরটা বিছানো হলো। তো আপনাদেরকে আমি দেখাই, চাদরটা কিন্তু ছোট, ওই কম দামি চাদর ছোট, তারপরও আমি চাদরটা এই যে পুরোপুরি ঢুকলো। এইখানে দেখেন আমি এইখানে কতগুলো, এই যে কতগুলো বুঝেছি, ঠিক আছে। তো আর টানাটানি করলেও হবে না। আর এইখানে যে আমি যে জোড়াটা দিচ্ছি, জোড়াটা কিন্তু দেখা যাচ্ছে না, জোড়াটা পুরোটাই কি হলো, ভিতরে ঢুকে গেল। তো চাদরটা আমার মজবুত হলো, মজবুত হতে একটু ই করলেও হবে না, তখন কি হতো একটুতেই চাদরটা ঘুরিয়ে ফেলে। তো আমি দিনে অনেকবার আমার করতে হয়। তাই আমি ভাবলাম যে এখানে করলে হয় না, আমি কিন্তু আমার প্রতিটা চাদরে এবার করি। আর যেহেতু আমার ছেলেটা একটু বেশি দুষ্ট, ও তো আরো বেশি নষ্ট করে মেয়েটা। তো আপনারা আমার এই টিপসটা ফলো করতে পারেন, আপনাদেরও এটা আপনাদেরও কিছুটা হলেও সাহায্য করবে। যারা এমন যাদের ঘরে বাচ্চারা আছে তারা অবশ্যই। ছেলে মেয়েকে খাওয়াতে বসিয়েছি। তো আমার ছেলে মেয়ে কিন্তু মাংস বলতে, মাছ বলতে পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, ইসা মাছ এগুলো খায়, আর শুধু মাংসটাই খায়। তো ওদের যদি আমি এইভাবে পাঙ্গাস মাছটা ভেজে দেই তাহলে ওরা খুব পছন্দ করে। পাঙ্গাস মাছ রান্না থেকে এবার হাত দিও না, আমি দিব গরম 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 গরম। দেখছেন কি করতেছে আমার ছেলেটা, ওর এইভাবে কড়কড়া করে ভাজা মাছ আর তেল দিয়ে খেতে ওর খুব পছন্দ। পাঙ্গাস মাছটা ওরা এভাবে খায়, আমি আর আরুষির আব্বু খাই না। তো ডাল, পাঙ্গাস মাছ ভাজা আর এই যে ভাত নিয়েছি, তো এগুলোই আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে খাবে, যেই প্রচুর পরিমাণ গরম পড়ছে। আর আমার ছেলেটার কিন্তু অনেক গরম, হয়তো আপনারা বলতে পারেন আপু তোমার ভিডিওতে বেশিরভাগই তোমার ছেলেটাকে খালি গায়ে দেখি, ও মনে করেন ওর প্রচুর গরম, শীতের মধ্যেও ঘামিয়ে পুরো অস্থির হয়ে যায়। এমন একটা গরম, শীতেও কিছু রাখতে পারে না গায়ে। তো কি করব, তো আপনারা এটা মাইন্ড নেবেন না, আমার ছেলেটা একটু খালি গায়ে থাকাটাই ভালো, ওর প্রচুর ঘাম হয়। তো এখন ছেলে মেয়েকে খাওয়াই রাত্রের খাবারটা।
তো মাছ ভাজা কিন্তু টাটকা টাটকা না হলে ভালো লাগে না। এখন আমি ভেজে আনছি, দুপুরবেলাও ওদেরকে ভেজে এবার এমন টাটকা করে ভেজেই খাওয়াইছি। তো এখনও এক্ষুনি ভেজে আনলাম, ভাতও এখন রান্না করছি। এখন কিন্তু রাত মোটামুটি 11টা বাজে। তো মেয়ের আবার কালকে সকালে স্কুল আছে। রাখো না, একটু তেল দিয়ে ভাইয়াকে খাওয়াই নি। তুমি তো ডালটা মিশিয়ে খাও। তো আবার আমার ছেলেটা আবার, হ্যাঁ নিতেছি, আমার ছেলেটা আবার শুধু তেলটা দিয়ে মাছ মাখিয়ে ভাতটা বেশি পছন্দ করে। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দিবেন, একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা দেখলে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও আমাকে জানাবেন। আমার কি দেখতে আপনাদেরকে ভালো লাগে, কি জানতে চান, তাই